ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে যদি আপনি এই একটি দোয়া 11 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত টেনশনগুলো দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে একটি দোয়া করে, তাহলে তার কখনো রিজিকের টেনশন থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথাটা বলেছেন, এই কথাটা যদি এমন মনে হয় যে পাহাড় সচক্ষে হেঁটে আসছে, আমি আমার চোখ দিয়ে এটা দেখতেছি, এটা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে কথা বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আপনারা প্রত্যেকটা মানুষ ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে এই দোয়াটা কেউ কখনো মিস করবেন না। যদি এই দোয়াটা আপনারা রেগুলার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনার রিজিকের সমস্যাগুলো দূর করে দিবেন। আপনার কখনো কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না, সব সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ফজর তো সেই সময়, যেই সময়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন ফজরের জন্য। এই জন্য এই ফজরটা অত্যন্ত বরকতময়। ফজরের ফজিলত আল্লাহ তাআলার কাছে অন্য সমস্ত নামাজের চাইতে সব চাইতে বেশি। শুধু তাই নাই, ফজরের আগে যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত দুনিয়া এবং আসমানের ভিতরে যা কিছু রয়েছে সব চাইতে বেশি ফজিলতের। এজন্য আপনারা এই নামাজ কখনো মিস করবেন না। ফজরের নামাজ শেষ করার পরে সূর্য ওঠার আগেই এই দোয়াটা 11 বার পাঠ করবেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কত চমৎকার একটা দোয়া! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনারা যদি 11 বার পাঠ করতে পারেন সূর্য ওঠার আগে, আল্লাহ তাআলা আপনার রিজিকের টেনশন দূর করে দিবেন। আপনার কখনো রিজিকের অভাব হবে না, রিজিক আপনার কখনো কমবে না। সব সময়ের জন্য আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজেও কখনো বুঝতে পারবেন না। এজন্য আপনারা প্রত্যেকে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে এই দোয়াটা 11 বার অবশ্যই পাঠ করবেন।